আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকে আমি রান্না করব কলমি শাক ভাজি। আসলে আমি কোনো রেসিপি দিই না, আমরা প্রতিদিন যে রান্নাটা করি সেই রান্নাটাই আমি যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই দেখাই। দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ। যে কোনো শাকে শুকনো মরিচটা দিলে ভাল লাগে, একটা গ্রান হয়। আমি শুকনো মরিচটা একটু তেলে ভেজে নিব। শুকনো মরিচটা একটু ভেজে নেব। এক সাইড দিয়ে দিব রসুন কুচি। শাক মানে পেঁয়াজ রসুন, আমি রসুন কুচিটা দিয়ে দিব। আর এক সাইডে দিয়ে দিয়েছি আমার শুকনো মরিচটা। রসুনটা একটু লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। রসুনগুলোকে নেড়ে নিয়ে মরিচগুলো লাল হয়ে আসছে। রসুনগুলো প্রায় লাল হয়ে গেছে। একটু লাল লাল করে ভেজে নিলে ভালো ঘ্রাণ বের হয় আর খেতেও সুস্বাদু লাগে। অনেকে আবার শাক আর রসুন একসঙ্গে দিয়ে দেয়, ওইটাও খেতে ভালো লাগে। আমি সাধারণত সবসময় রসুনটাকে এবার দিয়ে দিব পেঁয়াজ কুচিটা, সাথে দিয়ে দিব কাঁচামরিচ ফালিগুলা, দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ। এটা আমি তেলের মধ্যে লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটাও আমার নরম হয়ে আসছে। রসুনগুলো তো আমি আগেই লাল করে নিয়েছি, পেঁয়াজটা একটু নরম করে নিলাম। এবার আমি দিয়ে দিব শাকগুলো। আমি শাকগুলো বেছে সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। এবার আমি শাকগুলোকে দিয়ে দিব। শাক কুচি কুচি করে কেটে রেখেছি। আপনারা চাইলে বড় বড় টুকরা করেও করে নিতে পারেন। আমরা বড় করেও খাই, আবার কুচি করেও খাই। কলমি শাকটা খুবই ভালো, শরীরের জন্য ভালো, খেতেও খুব মজা। এবার আমি শাকগুলোকে নেড়ে নেব। আমি শাকগুলোকে ঢাকি না, এমনি নেড়ে চেড়ে নিই, শাকের কালারটা সবুজ থাকে। শাকগুলোকে আমি সবগুলির সাথে মিশিয়ে নিলাম। এখন আমি মাঝারি আঁচে রান্না করব। কলমি শাক ভাজিটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার। এবার আমি চুলাই থেকে নামিয়ে ফেলব। নামিয়ে ফেলা হয়েছে চুলা থেকে, দেখেন কত সুন্দর কালার হয়েছে। ভিডিওতে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবসময় পাশে থাকবেন, লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন ভাজিটা কেমন হয়েছে। সবসময় পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ। নামিয়ে ফেলা হয়েছে আমাদের ভাজিটা, দেখেন কি সুন্দর কলমি শাক ভাজিটা, দেখেন কত সুন্দর হয়েছে, সবুজ সবুজ।
তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবসময় পাশে থাকবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফিজ।